টানা বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। হাওড়া থেকে শিয়ালদা বাতিল একাধিক ট্রেন, বাতিল একের পর এক লোকাল দূরপাল্লা ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। টানা বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি কলকাতা সহ সংলগ্ন একাধিক জায়গা, কার্যত পুরো দক্ষিণবঙ্গে মেঘভাঙা বৃষ্টি এবং যে কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। একাধিক ট্রেন বাতিল হয়েছে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে, যে কারণে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে রীতিমতো ভোগান্তির শিকার হয়েছেন অফিস যাত্রীরা। বাতিল হয়েছে একের পর এক দূরপাল্লাল এবং লোকাল ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা এবং রাতভর যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে একাধিক জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তলায় শহর কলকাতা। ইতিমধ্যেই পাম্পিংয়ের কাজ চলছে, তবে গঙ্গা থেকেও শহরের মধ্যে জল ঢুকে পড়ায় বেগ পেতে হচ্ছে পাম্প কর্মীদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে, রেল পরিষেবা কখন স্বাভাবিক হতে পারে? দেখো, পরিষেবা স্বাভাবিক হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। ইতিমধ্যেই শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের একাধিক জায়গায় ওয়াটার পাম্প বসানো হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই জল যে বার করার কাজ তা কিন্তু চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত লাগাতার বৃষ্টি জারি রয়েছে বেশ কিছু জায়গায় এবং শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে এবং যার ফলে শিয়ালদা মেট এবং মেন সেকশনে এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। তার সঙ্গে সঙ্গে সাউথ সেকশনে বালিগঞ্জ পর্যন্ত পরিষেবাকে শর্ট টার্মিনেটেড করা হয়েছে এবং ইতিমধ্যেই যেমনটা জানানো হচ্ছে পূর্ব রেলের তরফ থেকে, যে চারপুরের রেল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে ওয়াটার লগিং এর কারণে। কারণ কলকাতা স্টেশন সংলগ্ন অংশে প্রবল পরিমাণে জল রয়েছে ট্র্যাকের উপর, যা সরাতেও বেশ কিছুটা সময় লাগবে। এবং হাওড়া ডিভিশনের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রায় 25টির কাছাকাছি লোকাল ট্রেন বিভিন্ন শাখায় বাতিল করা হয়েছে। তার মধ্যে হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া, ব্যান্ডেল সহ একাধিক শাখা রয়েছে এবং এর ফলে কিন্তু ট্রেন পরিষেবা কার্যত বিপর্যস্ত এবং হাওড়ায় ট্রেন ঢুকতে বেশ কিছুক্ষণ সময় লাগছে এক একটি লোকালের, কারণ প্ল্যাটফর্ম সংলগ্ন অংশ এবং টিকিয়াপাড়া কারশেড এবং ইয়ার্ডের অংশে কিন্তু প্রবল পরিমাণে জল জমে রয়েছে এবং তার ফলে এই সমস্যা। এছাড়াও বেশ কিছু মেল এক্সপ্রেস ট্রেনকে ইতিমধ্যেই রিশিডিউল করা হয়েছে। তার মধ্যে পূর্বাচল এক্সপ্রেস রয়েছে গোদা টাটা এক্সপ্রেস, এছাড়াও কলকাতা সাইরাং এক্সপ্রেস, সেটিকেও কিন্তু রিশিডিউল করা হয়েছে এবং সকালবেলা দেখা গেছে কলকাতা জম্মু তাওয়াই, অমৃতসর এক্সপ্রেস এগুলিকেও কিন্তু বিভিন্ন সময়ে পরবর্তী সময়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মেল এক্সপ্রেস ট্রেন সেই অর্থে বাতিল না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এবং ইতিমধ্যেই কলকাতা থেকে হলদিবাড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে প্রবল জলের কারণে। তবে যেমনটা দেখা যাচ্ছে যে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেনকে কিন্তু রিশিডিউল করে চালানো হয়েছে, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন এবং যাত্রী পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায় সেই দিকে নজর রেখে কিন্তু মেল এক্সপ্রেস ট্রেনকে স্বাভাবিক টাইমে চালানোর প্রক্রিয়া চালানো হচ্ছে। তবে সব থেকে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ নিত্যযাত্রীরা, কারণ লোকাল ট্রেন পরিষেবা কার্যত ব্যাহত এবং একাধিক স্টেশনে লাইনের ওপর কিন্তু একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং যাত্রী ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে আজকে সকাল থেকে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। সারা বৃষ্টি হয়েছে তো ওই জন্য। কতক্ষণ ধরে আছেন আপনারা? প্রায় 1 ঘন্টা ধরে আছি। কখন থেকে আপনারা দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য? অনেকক্ষণ থেকে, প্রায় 8টা সাড়ে 8টা থেকে দাঁড়িয়ে আছি। কি ট্রেন আসছে না? এই ট্রেনটা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন? প্রায় হয়ে গেল 1 ঘন্টার উপর।